আসসালামু আলাইকুম আমার প্রিয় হেদায়েত পরিবারের ভাই ও বোনদেরকে। আমাদেরই একজন সাবস্ক্রাইবার একজন আপুর দোয়া কবুল হয়েছে এবং তারই জীবনের এই মজেদার গল্পটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো ভিডিওটিকে না কেটে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই গল্পটি আজকে অনেকের জন্য একটা অনুপ্রেরণা হতে পারে, বিশেষ করে তাদের জন্য যারা দীর্ঘদিন ধরে দোয়া করছেন এবং দোয়া কবুল হচ্ছে না জন্য হতাশ হয়ে যাচ্ছেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আপু, আমার নাম আপনি গল্পে শেয়ার করবেন না। আমি আজ আমার জীবনে ঘটে যাওয়া মজিজা সম্পর্কে বলবো। আল্লাহর ওপর তাওয়াক্কুল আমাকে অলৌকিকতা দেখিয়েছে। রাতের পর রাত তাহাজ্জুদে কান্না আজ আমাকে এমন কিছু দিয়েছে, আমি আল্লাহর শুকরিয়া আদায় যত করব কম হবে। আমি দিশেহারা এক পথিক ছিলাম, জীবন ছন্নছাড়া হয়ে গিয়েছিল। আমার বিয়ে ঠিক হয়, কিন্তু অতীত জীবনে হারাম ভালোবাসার ফলে আর কিছু ভুল বোঝাবুঝির জন্য আমার বিয়ে ভেঙে যায়। প্রায় 2 বছর আমার বিয়ে আটকে ছিল। দুইজনকে ভালোবাসতাম ঠিকই, কিন্তু আমার অতীতের জন্য তিনি সাহস পাচ্ছিলেন না আমাকে বিয়ে করার। এক সময় আমার বিয়েটা ভেঙেই যায়। আমি অসহায় হয়ে পড়ি। আমি তাকে হালালভাবে খুব চাইতাম। আমাদের পারিবারিকভাবেই বিয়ে ঠিক হয়, কিন্তু তবুও খুব বিলম্ব হতে থাকে। আমি বুঝতে পারছিলাম না কি করব। ওনাকে আমার মনে এতই ধরে, আমি তাকে ভুলতে পারছিলাম না। আমার জীবনে এমন আরও কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছি। তখন আমার ভরসায় ছিল তাহাজ্জুদ আর রবের প্রতি তাওয়াক্কুল। আমি থেমে যাইনি, আমলের পরিমাণ বাড়িয়ে দিলাম। তাহাজ্জুদে কান্না শুরু করলাম, নিয়মিত ইস্তেগফার করলাম, হাজতের নামাজও পড়তাম। রবের নিকটবর্তী হয়ে গেলাম, ধৈর্য ধরলাম। চূড়ান্ত ফায়সালা কায়নাতের মালিকের ওপরে ছেড়ে দিলাম। আপনার ভিডিও ও ইসলামিক মোটিভেশনাল ভিডিও দেখতাম আর নীরবে কাঁদতাম রবের কাছে। 6-7 মাস পর আল্লাহ আমার চূড়ান্ত ফায়সালা দিলেন। আল্লাহর দরজা খুলে গেল। সে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে ট্রেনিংয়ের জন্য ঢাকা আসলো, তাও আমাদের বাড়িতে। তবুও আমি তখন আল্লাহর ওপর ভরসা ছাড়িনি। শুধু একটা কথাই বলতাম, যা আমার জন্য কল্যাণকর তা আমাকে দাও। যদি কল্যাণকর না হয় আমার মনকে শান্ত করো। আমি বুঝতাম সেও আমাকে চায়। একদিন এমন হলো, সে নিজের থেকেই বিয়ের প্রস্তাব দিল। আলহামদুলিল্লাহ, এখন সে আমার স্বামী। তাও আল্লাহ তাকে উত্তম থেকে উত্তম রূপে আমাকে ফিরিয়ে দিলেন। এটা আমার জীবনের মিরাক্কেল থেকে কম না। যে সম্পর্ক জোড়া লাগার কথাই না, সে সম্পর্ক আজ এত মধুর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপু, আপনি আপনার মতো করে গল্পটি শেয়ার করবেন আর আমার নামটা গোপন রাখবেন। আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই আমি আমার মতো করেই গল্পটা শেয়ার করতাম, কিন্তু আপনি এতটাই সংক্ষিপ্ত করে লিখেছেন যে আমার সাবস্ক্রাইবার ভাই বোনেরাও অনেকটা উদগ্রীব হয়ে আপনার গল্পটা শোনার জন্য বসেছিলেন এবং আপনি খুব শর্টকাটে লিখেছেন, এজন্য আমিও শর্টকাটেই বললাম। তো সুপ্রিয় দিনী বোন, আপনার জন্য অনেক 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 দোয়া রইল। আমাদের পুরো হেদায়েত পরিবারের পক্ষ থেকে আপনার জীবনের শুভকামনার জন্য দোয়া রইল। আপনি খুব সুখে শান্তিতে আপনার স্বামীর সঙ্গে সংসার করুন। আল্লাহ আপনাদেরকে অনেক খুশি, শান্তি, সুখ দান করুক। আপনাদের ছেলে মেয়ে হোক, আপনারা একসঙ্গে বুড়ো হন এবং জীবনের শেষ পর্যন্ত আপনারা একসঙ্গে থাকুন, এটাই আমাদের দোয়া রইল। এবং বিশেষ করে আপনি তাহাজ্জুদের নামাজে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের হেদায়েত পরিবারের সাবস্ক্রাইবার ভাই বোনদের জন্য, আমার জন্য। আল্লাহ যেন আমাদের নেক আশাগুলোকে কবুল করেন। আল্লাহ সবার চাওয়াগুলোকে কবুল করুন এবং এভাবে মজেজা করে সবার দোয়াগুলোকে কবুল করুন। আমি আমার প্রতিটা ভিডিওতেই তাহাজ্জুদের কথা কম বেশি বলে থাকি। তাহাজ্জুদ যে কি অলৌকিক একটা নামাজ, এটা যারা রেগুলার পড়ে বা মাঝে মধ্যে পড়ে তারাই বুঝতে পারবে। তাহাজ্জুদে চাওয়া কোনো সাধারণ ব্যাপার নয়। আপনি যদি কোনো দোয়া তাহাজ্জুদে চেয়ে থাকেন, তাহলে 100% শিওর হয়ে যান যে সেই দোয়া আপনার কবুল হয়ে গেছে এবং হবে, অবশ্যই হবে। যদি রেগুলার তাহাজ্জুদ পড়তে পারেন তাহলে তো কথাই নেই, আপনার দোয়া 100% কবুল হবে। এবং নিয়মিত ইস্তেগফার করুন। আমি আবারও বলছি, নিয়মিত 1000, 2000, 3000, 500 যতবার পারেন ইস্তেগফার করেন। এবং যারা বেশি সময় পান তারা দরুদে ইব্রাহিমটা পড়বেন। 100 বার পারেন, যতবার পারেন নিজের সামর্থ্য অনুযায়ী পড়ার চেষ্টা করবেন। আপনার জন্য যদি কল্যাণকর হয় সেই জিনিস আল্লাহ অবশ্যই আপনাকে দিবেন। আর কল্যাণকর না হলেও আল্লাহ তাআলার সেটাকে কল্যাণকর করে দেওয়ার ক্ষমতা আছে। কেননা যিনি দিনকে রাত, রাতকে দিনে পরিবর্তন করতে পারেন,
উনি সব বিষয়ে সর্বশক্তিমান, এই কথাটা মনে রাখবেন। তো আপনারা যারা হতাশ হয়ে পড়েছিলেন, আশা করছি এই গল্পটা আপনাদেরকে অনুপ্রেরণা যোগাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।